তাহলে ডাইরেক্ট কি করবে, এইটুক তোমরা এক্সাম হলে ক্যালকুলেশন করবে, ডাইরেক্ট এইটুকু। আর যারা জানে না তারা কি করবে জানো, তারা পপারকে ভাঙবে, চটকাবে, তারপরে ভেবে আনসার। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ চক্রবৃদ্ধি সুদের ক্লাস 4 নিয়ে। অলরেডি কিন্তু 3টি ক্লাস প্রোভাইড করে দেওয়া হয়েছে, যারা দেখোনি আমি রিকোয়েস্ট করবো যে অবশ্যই দেখে এসো, কারণ চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এতটাই যে সোজাভাবে তোমাদেরকে শেখানো হয়েছে না, তুমি যতই কমজোর হও না কেন, তুমি একবার যদি দেখে আসো আরামসে দেখবা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক তুমি নেক্সট সমস্ত প্রশ্ন তুমি সলভ করতে পারবে। তা আজ নিয়ে চলে এসেছি কি, তোমাদের যে ডিমান্ড ছিল যে চক্রবৃদ্ধি সুদের যে টেবিলটা তোমাদের দরকার ছিল, সবাই কমেন্টে জানিয়েছো, তা আজ তোমাদের টেবিলটা সম্পর্কে বোঝাবো, সাথে কিছু টপ হার্ড ম্যাথ করাবো। তা চলো এবার আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তা চলো এবার আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই কি বলেছে। দেখো, আর একটা প্রশ্ন শুরু করার আগে একটি কথা তোমাদের বলতে চাই, যে তোমাদের দেখবে চক্রবৃদ্ধি সুদের গুণাগুণ সম্পর্কিত কিন্তু একটি প্রশ্ন সমস্ত এক্সামে কিন্তু এসেই থাকে। তা প্রথমে আমরা কি গুণাগুণ সম্পর্কিত প্রশ্ন একদম ভেতার সম্বন্ধে জানবো, যাতে এক্সাম হলে আমরা কোনো পেন ছাড়াই জাস্ট মুখে মুখে সলভ করতে পারি। বোঝা গেছে? ঠিক এতটা সোজাভাবে তোমাদের শিখিয়ে দেবো, তারপর আমরা টেবিল সম্পর্কিত প্রশ্নে যাব। তা চলো এবার প্রথম দেখে নিই। বলেছে দেখো, যে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 15 বছরের স্বয়ংের দ্বিগুণ হয়, তা কত বছরের স্বয়ংের 8 গুণ হবে? তাহলে তোমরা কিভাবে করবে দেখো, বলেছে কি 15 বছরে, তাহলে বছর আমাকে লিখে নিলাম যে 15 বছরে কত গুণ হবে বলেছে, আমাদের দ্বিগুণ হবে বলেছে। তাহলে দ্বিগুণ হবে বলতে এখানে 2 লিখে দেবে, যত গুণ হবে সেই গুণটা এদিকে লিখে দেবে, লিখে দিলাম। তারপরে বলেছি কি, যে কত বছরের স্বয়ংের 8 গুণ হবে, তার মানে 8 গুণ হবে বলেছে কি কত বছরে, এখানে বছরটা চেয়েছে। তোমরা কি করবে জানো, তোমরা জাস্ট এক মানে কি বলবো, তোমাদের কোনো সেকেন্ড লাগারই প্রশ্ন নেই, জাস্ট দেখবে আর খুঁজবে যে কোথায় অপশনটা রয়েছে, অপশনটা দেখবে। কি বলেছে দেখো, এখানে কত রয়েছে আমাদের 2, তোমরা কি করবে, এখানে যে সংখ্যাটা থাকবে না এখানেও তোমরা সেম সংখ্যা আনবে। বলো এখানে 2 আছে, তাহলে আমরাও কি এখানে 2 বেস আনবো। তাহলে বলো 8 আছে, 8কে কি আমরা লিখতে পারি না 2 টু দি পাওয়ার কিউব। দেখো এটাও যা, এটাও কিন্তু তাই, আরে 2 এর কিউব মানেও তো 8, তাই না? তাহলে এখানেও 2 পেয়ে গেছি, এখানেও 2 চলে এসছে। এইবার দেখো পাওয়ারে কত আছে, 3, আর পাওয়ারে যেটা থাকে ওটাই হয় কি আমাদের টাইম। তাহলে তোমরা কি করবে, এই 3-এর সাথে এই যে 15 বছর আছে এটা কি করবে, গুণ করবে। তাহলে 3 15 কত আসে আমাদের 45, তাহলে এই নাও লিখে দাও এখানে 45 বছর, ব্যাস হয়ে গেল আনসার তোমাদের কত, 45 ইয়ার্স। এইটুক টাইম লাগবে। এবার বোঝা গেছে? তা চলো না আরো একটি প্রশ্ন এই টাইপের আরো 2-1টি দেখে নিই, যাতে তোমাদের না মাথায় এমনভাবে সেভ হয়ে যায় যাতে তোমরা ভুল করার ইচ্ছা করলেও না ভুলতে পারো। তা চলো এবার তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। তাহলে এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, যে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা অর্থ 12 বছরে দ্বিগুণ হয়ে যায়, তা কত বছরে একই সুদের হারে 4 গুণ হবে? তার মানে দেখো কি বলেছে আমাদের এখানে, 12 বছরে কত গুণ বলেছে আমাদের, 12 বছরে বলেছে দ্বিগুণ হবে। তাহলে গুণটা এই পাশে লিখে দেবো আমরা, দ্বিগুণ হবে বলেছে। তা বলেছে কত বছরে একই সুদের হারে 4 গুণ হবে, তার মানে 4 গুণ হবে বলেছে কত বছরে। তার মানে এখানে আমাদের বছরটা বের করতে বলেছে। তাহলে কি আছে দেখো তো, 2 আছে, তাহলে আমরা কি এখানে কি আনবো, 2 আনবো। তাহলে 4কে আমরা কি লিখবো, 2 এর মাথায় স্কোয়ার দিয়ে দেবো, 4 হয়ে যাবে। তাহলে এখানে যেটা পাওয়ারে থাকবে সেটাই কি হয়ে যাবে, টাইম। তাহলে এই টাইমের সাথে কি করবো আমরা, এই টাইমটা গুণ করে দেবো। তাহলে 12 দুগুণে চলে আসবে কত, 24। এই নাও 24 বছর চলে আসলো আমাদের আনসার। বলো এবার কত সেকেন্ড লাগবে? লাগতে পারে তোমাদের 5-10 সেকেন্ড, মোটেও না, হার্ডলি খুব যদি বেশি হয় না 2 সেকেন্ড লাগবে তোমাদের এই টাইপের প্রশ্ন অঙ্ক সলভ করতে। তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। তাহলে এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যে চক্রবৃদ্ধি সুদের হারে কোনো রাশি 3 বছরে স্বয়ংের 7 গুণ হয়, তা কত বছরে স্বয়ংের 2401 গুণ হবে? দেখো এবার প্রশ্নটা কিরম দিয়েছে, বলেছে যে 3 বছরে কত গুণ হবে, 7 গুণ হবে। এদিকে গুণ আর এই সাইডটা হচ্ছে বছর, কত গুণ বলেছে, 7 গুণ হবে। তা বলেছে কত বছরের স্বয়ংের 2401 গুণ হবে, তার মানে কত গুণ বলেছে, 2401 গুণ হবে কত বছরে, এখানে টাইমটা চেয়েছে। তাহলে তোমরা কি করবে বলেছি তোমাদেরকে, তোমরা একটি লজিক অ্যাপ্লাই করবে যেভাবে তোমাদেরকে শেখানো হচ্ছে, সমস্ত প্রশ্ন তোমাদের একদম হালুয়া লাগবে। দেখো বলা হয় যে কি 7 আছে এখানে বেস, তাহলে তোমাদের কি করতে হবে, এখানেও 7 আনতে হবে। তাহলে আছে কত তোমাদের 2401, তা বলো 7-এর পাওয়ার কত বসালে 2401 চলে আসে। 7-এর পাওয়ার যদি 3 দিই
তাহলে 7-এর কিউব চলে আসে আমাদের 343। 343-এর সাথে যদি আরও একটি 7 গুণ করে দাও তাহলে চলে আসে 2401। তার মানে 7-এর পাওয়ার চলে আসবে আমাদের 4। বোঝাতে পেরেছি? তাহলে এবার যে পাওয়ারটা থাকছে এই পাওয়ারের সাথে 3 কি করব আমরা গুণ করে দেবো। তাহলে কত চলে আসবে আমাদের গুণ করলে? 3 4-এ চলে আসে 12। তাহলে এই নাও লিখে দাও 12 বছর, চলে আসলো কারেক্ট অ্যান্সার। তা বলো এবার এই টাইপের প্রশ্ন কি তোমাদের আর করানোর প্রয়োজন আছে? তাহলে তোমরা এবার পারবে কিনা বলো? সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে এই ট্রিক্সটি। তা চলো এবার যাব কি আমরা হার্ড কিছু অ্যাডভান্সের ম্যাথ, যে ম্যাথ না এতটা ইজিভাবে তোমাদের সলভ করে দেবো আজ, যাতে করে তোমরা এক্সাম হলে না দেখা মাত্রই মজার ছলে করে আসতে পারো। এটাই হচ্ছে আমাদের টার্গেট। আর তোমাদের কি টার্গেট? তোমাদের যত পারবে তোমাদের পরিবারটিকে, তোমাদের যত গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ আছে সমস্ত গ্রুপে এই এফবিআই এর চ্যানেলটিকে শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ট্রিক শিখে না এক্সামে তোমরা এবং তোমার বন্ধুরা সবাই সিলেকশন নিতে পারো। এটাই আমাদের কাম্য। তা চলো এবার যাওয়া যাক। তা চলো এবার দেখো এই প্রশ্নটি কি বলেছে। যে বলা হয়েছে দেখো কোনো একটি টাকা, জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য কি করেছি আমি এবার শর্ট আকারে লিখে নিয়েছি। বলা হয়েছে যে কোনো একটি টাকা বার্ষিক এত % হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা, তাই আসল টাকাটি নির্ণয় করো। মানে পি এর মান বের করতে বলা হয়েছে। তাহলে এবার বলো যদি তোমাদের পার্সেন্টেজ এই যে ফিগারটা এরকম যদি আসে তাহলে তোমরা পার্সেন্টেজটিকে কিভাবে ভাঙবে, তাই না? যদি এরকম প্রশ্ন আসে তাহলেই দেখবে কিন্তু ওখানে যে 99% স্টুডেন্ট কি করবে, এই প্রশ্নটিকে ছেড়ে আসবে এক্সাম হলে। কিন্তু তোমরা ছেড়ে আসবে না, কারণ তোমরা কি এফবিআই স্টুডেন্ট, যেখানে না ম্যাথ ক্রান্তিকারী রূপে করানো হয়। কিভাবে ভাঙবে যখন এই টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে আসবে। আর কেন বলছে এই টাইপের প্রশ্ন আসতে পারে, কারণ প্রত্যেক বছর না রেলওয়ে নিত্য নতুন টাইপের কোশ্চেন তুলে থাকে, এই জন্যই কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে। বোঝা গেছে? তাহলে চলো দেখো কিভাবে ভাঙবো যখন এই টাইপের প্রশ্ন আসবে। তাহলে দেখো তো আমরা যদি পয়েন্টকে তুলে দিই তাহলে নিচে কত আসবে আমাদের? নিচে চলে আসবে আমাদের 100, কারণ পয়েন্টের পরে দুটো সংখ্যা আছে, তাই এখানে আমাদের কি হবে, নিচে 100 বসবে। এবার পার্সেন্টেজের জন্য যদি পার্সেন্টেজকে তুলে দাও তাহলে নিচে কত চলে আসবে আমাদের? 100 চলে আসবে। এবার পয়েন্ট এখান থেকে তুলে দাও, তাহলে কত চলে এসছে আমাদের? চলে এসছে আমাদের 222 বাই নিচে চলে এসছে কত আমাদের? 100 × 100। তাহলে এবার বলো এখানে কটা জিরো আছে আমাদের? কটা জিরো আছে? 4টে জিরো আছে। তাহলে 4টে যদি জিরো থাকে তাহলে আমরা কি করব, এই ওপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত চলে আসবে আমাদের? 0.2222 এভাবে আসবে। তোমরা একবারে এখানেও করতে পারতে যে এই পয়েন্ট আছে, পয়েন্ট রেখে দিতে, আর পার্সেন্টেজে তো 100 নিচে হয়, তার মানে এই পয়েন্টটা তুলে গিয়ে এখানে চলে আসতো 2 ঘর। বোঝাতে পারলাম? তাহলে এবার বলো এটা যদি এখানে চলে আসে, পয়েন্ট যদি এখানে চলে আসে, তার মানে এই সংখ্যাটা কিন্তু এরকম লাগাতার কন্টিনিউ চলতে থাকছে। আগে পয়েন্ট মানে কি লাগাতার কন্টিনিউ চলতে থাকছে। তাহলে যদি এই সংখ্যাটা লাগাতার কন্টিনিউ চলতে থাকে তাহলে এটাকে কি আমরা পয়েন্ট এবার 22 লিখে, কারণ 22 সংখ্যায় তো ক্রমাগত চলছে আমাদের, তাহলে 22 লিখে কি করতে পারি আমরা, এর মাথায় বার দিয়ে দিই। তাহলে বলো সংখ্যাটি আমার কি হলো, এবার থেমে গেল, তাই না? দেখো বারের অঙ্কও কিন্তু তোমাদেরকে শেখানো হবে, তোমরা একটু ওয়েট করো, সমস্ত ক্লাস কিন্তু তোমাদের সামনেই আসবে। আশা করা যায় তোমাদের রেলওয়ে এক্সামের আগেই টোটাল সিলেবাস তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবো। তাহলে এবার দেখো যদি আমরা এই বারকে তুলি তাহলে দুটো সংখ্যার মাথায় বার, তাহলে তুললে কত চলে আসবে আমাদের? নিচে 9 চলে আসবে, যেহেতু দুটো সংখ্যার মাথায় বার আছে। তাহলে এবার একে কাটো, 11 দিয়ে কাটলে হবে 2, 11 দিয়ে কাটলে হবে কত? 9। তাহলে এই নাও ফ্র্যাকশনে পেয়ে গেলাম 2/9। বোঝা গেছে? যখন তোমাদের এরকম পার্সেন্টেজ দিয়ে আসবে প্রশ্ন, তোমরা ডাইরেক্ট এরকম ফ্র্যাকশন বের করে নেবে। তাহলে যদি ফ্র্যাকশন হয়ে বের করে নিই তার মানে কি বলতো, যে আমাদের এখানে 9 টাকায় 2 টাকা হচ্ছে আমাদের সুদ হচ্ছে। 9 টাকায় যদি 2 টাকা সুদ হয় তাহলে বলতো সুদ আসলে কত হয়ে যাবে আমাদের? 9-এর সাথে 2 যোগ করব, তার মানে চলে আসবে আমাদের কত? 11/9 চলে আসবে। তাহলে 11/9 যদি চলে আসে আমাদের, এবার টাইম কত বলেছে আমাদের? 2 বছর। আর তোমাদের ক্লাস 1-এ বলা হয়েছিল যে টাইমটা দেবে ওই টাইমটা কি করবে? ব্র্যাকেট দিয়ে পাওয়ারে লিখে দেবে।
তাহলে এবার বলো 11 স্কোয়ার চলে আসে 121, 9 স্কোয়ার চলে আসে আমাদের 81। তাহলে এবার বলো উপরেরটাকে কি বলা হয়? সুদ আসল, নিচেরটাকে বলে আসল। তাহলে সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে কি পেয়ে যাবো? আমরা সুদ পেয়ে যাব। তাহলে 121 থেকে তুমি 81 বাদ দিয়ে দাও, তাহলে চলে আসবে কত আমাদের এখানে? 40। কত সুদ পেয়ে যাব? 40 টাকা সুদ পেয়ে যাব। তাহলে সুদ যদি 40 পেয়ে যায়, বলছে সুদ 40 নয়, সুদ কত দিয়েছে তোমাদের এখানে? চক্রবৃদ্ধি সুদ সুদ দিয়েছে আমাদের কত? 160। বলো তাহলে কত গুণ 40-এর সাথে কত গুণ করব যাতে আমাদের 160 টাকা সুদ চলে আসে? তার মানে আমরা এর সাথে 4 গুণ করব। যদি 40-এর সাথে 4 গুণ করি তাহলে আমাদের 160 চলে আসবে। তাহলে এবার চেয়েছে কি আমাদের পি এর মান। পি বলতে কোনটা? নিচেরটা। তাহলে এই নাও 81-র সাথে তাহলে আমরা 4 গুণ করে দেব। তাহলে কত চলে আসবে আমাদের? 4 অক্ষে 4 আর 4 8 32, তার মানে 324 টাকা চলে এসছে। কি আমাদের পি এর মান? 324 টাকা। বোঝা গেছে? যদি তোমাদের অ্যামাউন্ট চেত তাহলে কি করতাম? আমরা 121-এর সাথে 4 গুণ করতাম, তাহলে আমরা অ্যামাউন্টটাও পেয়ে যেতাম। ক্লিয়ার হয়েছে? তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তা চলো এবার দেখো এই প্রশ্নটি। বলো তাহলে এবার এটাকে যদি ফ্র্যাকশনে করতে হয়, এই পার্সেন্টটা দেখো চেয়েছে কি আমাদের পি এর মান, আর এর মান দিয়ে দিয়েছে, টাইমও দিয়ে দিয়েছে, চক্রবৃদ্ধি শুধু দিয়ে দিয়েছে, চেয়েছে আমাদের আসল টাকাটা পি এর মান। তাহলে কি করব আমরা? প্রথমে এই যে পার্সেন্টেজ দেবে তাকে ফ্র্যাকশন বের করব। তোমাদেরকে কিন্তু ক্লাস 1-এ কিন্তু বলা হয়েছে যে ফ্র্যাকশন বের করে তারপরে টাইম দিয়ে দিলে কিভাবে করতে হয়। তা যারা দেখোনি অবশ্যই বলবো যে দেখে এসো। তাহলে বলেছে দেখো এবার আমরা কি করব? এই পার্সেন্টকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। কিভাবে? অলরেডি তোমরা শিখে নিয়েছো, আশা করি বুঝে গেছো সবাই। তাহলে দেখো তো, যদি আমরা এই পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজের জন্য 100 কোথায় চলে আসে? আমাদের নিচে চলে আসে, তার মানে এখানে আর পার্সেন্টেজ থাকবে না। তাহলে এবার দেখো এই মানে 18.18কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে এই পয়েন্টটা সরে আসবে কোথায়? আমাদের এখানে, মানে এই পয়েন্টটা এখানে চলে আসবে। তাহলে পেয়ে যাবো কত আমরা? 0.1818 এরকম হবে। তার মানে এইভাবে কন্টিনিউ আমাদের চলতে থাকবে। বুঝতে পারলে? তাহলে যদি চলতে থাকে আমরা কি করব? 0.18কে এবার কি করব? থামাবো। তার মানে একে মাথায় আমাদের বার দিয়ে থামিয়ে দিতে হবে যে বেটা তুই এবার রুক যা, তাই না? তাহলে এবার বলো, যদি আমরা এবার বারকে তুলি তাহলে দুটো সংখ্যার মাথায় বার আছে, তাহলে কি করবো? আমাদের নিচে দুটো 9 বসিয়ে দেবো, মানে 99 হয়ে যাবে। তাহলে এবার যদি 9 দিয়ে কাটো, 9 দুগুণ 18, 9 11 99, তাহলে চলে এসছে কত? 2/11। দেখো এবার যদি তোমার মনে চাই যে এই যে 0.181818 বলছি লাগাতার চলতে থাকবে, দেখো তো এবার তুমি 2কে 11 দিয়ে ভাগ করো, দেখো তোমার ঠিক 0.1818 এবং লাগাতার ক্রমাগত চলতেই থাকবে ভাগটি। বোঝাতে পারলাম? তাহলে এবার কি করব? যে আমাদের 2 টাকায় সুদ কত হয়েছে আমাদের? 11 টাকায় সুদ হয়েছে কত আমাদের? 2 টাকা। তাহলে 11 টাকায় যদি 2 টাকা সুদ হয় তাহলে সুদে আসলে হয়ে যাচ্ছে কত আমাদের? 11 আর 2 যোগ করে দেবো, চলে আসবে 13/11। এবার টাইম বলেছে কত আমাদের? 2 বছর। তাহলে কি করব আমরা? ব্র্যাকেট দিয়ে পাওয়ারে যে টাইমটা দেবে, যে টাইম দেবে সেই টাইমটা তোমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ারে লিখে দেবে। তাহলে এবার বলো 13 স্কোয়ার চলে আসছে আমাদের 169, আর 11 স্কোয়ার চলে আসে আমাদের 121। ওপরটা সুদ আসল, নিচেরটা আসল। তাহলে সুদ আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই তাহলে আমরা সুদ পাবো। কত টাকা সুদ পাবো? বাদ দিয়ে দাও তো, এখানে 8, আমাদের এখানে চলে আসবে 6 থেকে 2 বাদ দিলে চলে আসবে কত আমাদের? 448 টাকা। কত টাকা সুদ পাচ্ছি? 48 টাকা। বলছে সুদ 48 টাকা নয়, সুদ কত আমাদের? 960 টাকা। বলছে সুদ 48 টাকা নয়, সুদ হচ্ছে আমাদের 960 টাকা। তার মানে 48-এর সাথে কত গুণ করব যাতে আমাদের 960 চলে আসে? কত গুণ করবো বলো? কারণ 48 দুগুণ হয় 96, আর এখানে শূন্য লিখে দাও। তার মানে 48-এর সাথে 20 গুণ করলে আমাদের 960 চলে আসবে। তাহলে এর সাথে যেহেতু 20 গুণ করবে, তাহলে 121-এর সাথেও 20 গুণ করব, কারণ 121টাই হচ্ছে আমাদের আসল, আমাদের আসলটাই কিন্তু বের করতে বলেছে। তাহলে গুণ করো এবার, 2 একে 2 আর 12 দুগুণ 24, তাহলে এই নাও কত চলে এসছে আমাদের? 2420 টাকা চলে এসছে কি আমাদের? প্রিন্সিপাল মানে আসল টাকাটা। তাহলে লিখে দাও এখানে 2420 টাকা। বলো এবার বলো তোমরা, যদি তোমাদের এরকম ক্রিটিক্যাল ফ্র্যাকশন পার্সেন্টেজ দিয়ে যদি প্রশ্ন আসে, তোমরা অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস তোমরা এক্সামে সলভ করে আসতে পারবে। কোনো টাইম আমার মনে হয় না যে তোমাদের বেশি এক্সাম হলে লাগতে পারে।
তা চলো এবার যাব আমরা যে টেবিল সংক্রান্ত, যেটা তোমাদের সবারই ডিমান্ড ছিল যে স্যার টেবিলটা একটু বলে দিন। দেখো টেবিলটা করার একটি সব থেকে সুবিধা কি জানো, এই চক্রবৃদ্ধি সুদের যা প্রশ্ন আসুক না, তুমি নিমিষের মধ্যে অন্যদের তুলনায় কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। একটু চ্যালেঞ্জ সহকারে তোমাদেরকে আগের ক্লাসও দেখানো হয়েছে। তা চলো আজও আমরা টেবিলটা করব, সাথে দু একটি প্রশ্ন। তা চলো এবার যাওয়া যাক। তা চলো এবার আমরা দেখে নেব যে আমাদের কিছু বলেছি তোমাদের টেবিল সংক্রান্ত প্রশ্ন। তা চলো দেখো টেবিল করার মূল সুবিধাটা কি দেখো, যদি তোমাদের প্রশ্ন দেওয়া হয়, ধরো পি এর মান জিজ্ঞাসা করলাম এখানে কত হবে, আসল মান বের করো। তাহলে এবার ধরো আর এর মান তোমাকে দিয়ে দিলাম আমি 10%, বলে দেওয়া হলো টাইম তোমাদের 3 বছর, আর বললাম যে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 620 টাকা। 620 টাকা তোমাদের তাহলে প্রিন্সিপাল কত। দেখো যদি এই টাইপের প্রশ্ন আসে না, যে কোনো আসল বার্ষিক 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 620 টাকা হয়, তাহলে আসলটি নির্ণয় করো। তোমরা নিজেরা বলো তো, তোমরা নিজেরাও সলভ করো যে এখানে যদি তোমাদের এটা দিয়ে দেয় আর প্রিন্সিপাল যদি বের করতে বলে তোমাদের ক সেকেন্ড লাগে, তোমরা নিজেরাও একটু সলভ করো খাতা পেন নিয়ে। আমি দেখতে চাই যে তোমাদের ক সেকেন্ড টাইম লাগে। দেখো কিভাবে করবে, মেন কথা হচ্ছে যদি তোমাদের টেবিলটা জানা থাকে যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 3.1% হয়। দেখো বাবা, তোমরা কম্পিটিটিভ এক্সামে বসতে এসেছো, যেখানে প্রচুর কম তোমাদের প্রতিযোগিতার মধ্যে থেকে তোমাদেরকে নিজেদের কি আসতে হবে, সিলেকশন নিতে হবে, তাই না? এখানে প্রচুর কম্পিটিশান, যেখানে কম্পিটিশনের মধ্যে টিকে থাকতে গেলে না তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে, প্লাস তোমাকে প্র্যাকটিস করতে হবে। এর জন্য তোমাকে কিন্তু এই যে টেবিলটা মাথায় রাখবে যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 3.1% হয়। যদি তুমি এটা জানো যে এত পার্সেন্ট অন্তর হয়, তার মানে এত পার্সেন্ট অন্তর মানে কত অন্তর, আমাদের 620 টাকা অন্তর, তাই না? তাহলে এই নাও কেটে দাও, একে কাটলে কত হচ্ছে আমাদের 31 দুগুণ 62, তাই না? পয়েন্টের জন্য একটা জিরো আর পার্সেন্টের জন্য দুটো জিরো এখানে লিখে দাও, ব্যাস। তাহলে চলে আসবে কত আমাদের এখানে, এই নাও 20,000 টাকা কি প্রিন্সিপাল। বোঝা গেল? দেখো তো এবার ক সেকেন্ড তোমাদের লাগবে যদি তোমাদের জানা থাকে যে এই যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 3.1% হয়, তার মানে এত পার্সেন্ট অন্তর মানে 620 টাকা অন্তর। তাহলে 1 সমান কত চলে আসবে, আর 100% সমান কত চলে আসবে, তাহলে তোমাদের 20,000 টাকা চলে আসবে প্রিন্সিপাল। বোঝা গেছে? সাপোজ ধরো তোমাদের 620 টাকা দিল না, 620 টাকা দিল না, তোমাদের দিয়ে দিল এখানে আসলেই তোমাদের দিয়ে দিল কত, আসলেই দিয়ে দিল 20,000 টাকা, আসলেই দিয়ে দিল 20,000 টাকা। 20,000 টাকা দিয়ে বললো যে 20,000 টাকার বার্ষিক 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত। তাহলে তোমরা বের করো। তোমরা কিভাবে বের করতে, তোমরা যদি জানতে যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 3.1% হয়, তাহলে তোমরা কত পার্সেন্ট অন্তর পাচ্ছ 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের মধ্যে 3.1%। তাহলে কি করবে তোমরা, ডাইরেক্ট যে 20,000 টাকা তোমাদের দিয়েছে, তাহলে এই টাকার কত পার্সেন্ট ডিফারেন্স পাবে, 3.1%। তাহলে এই নাও পার্সেন্টেজের জন্য ডবল জিরো কেটে দাও, পয়েন্টের জন্য এখানে একটা জিরো কেটে দাও, তাহলে এই নাও 31 দুগুণ হয়ে গেছে 62 আর শূন্য লিখে দাও। এই দেখো 620 টাকা, যে 620 টাকা তোমাদের আগে ছিল। বোঝা গেছে? তা চলো এবার যে আমরা এই যে এটা বের করলাম 3.1%, স্যার চটজলদি কিভাবে বেরিয়ে গেল আর কিভাবে বা এটা আসলো, তার প্রপার নিজের তথ্য এবার দেখে নেব। বোঝা গেছে? তোমরাও খাতা কলম নাও এবং আমার সাথে সাথে তোমরাও না বের করবে। চলো এবার যাওয়া যাক। তোমরা কি করে এরকম খাতা একটা টেবিল করো যে এদিকে রেট লিখে নাও, রেট লিখে নাও, এরকম কলম করে দাও। এখানে লেখো যে এসআই 2 বছরের, হ্যাঁ একবার তোমাদের এসআইও কিন্তু এভাবে কমপ্লিট হয়ে যাবে, বুঝেছো? এসআই 2 বছর, তারপরে লেখো সিআই 2 বছর, তারপরে লেখো সিআই 2 বছর আর এসআই 2 বছর, এদের মধ্যে ডিফারেন্স। তারপর লেখো এসআই 3 বছর, তারপরে চলো সিআই 3 বছর, তারপরে লেখো সিআই 3 বছর আর এসআই 3 বছরের মধ্যে ডিফারেন্স। দেখো বেসিক্যালি তোমাদের 3 বছরই তোমাদের দেখা গেছে যে প্রিভিয়াস ইয়ারে যত তোমাদের রেলওয়ে এক্সাম এসেছে, রেলওয়ে এক্সাম বলতে সমস্ত এক্সামেই ম্যাক্সিমাম 3 বছরের প্রশ্নই তোমাদের আসে, তাই 3 বছর দিয়ে তোমাদেরকে লিখে দেওয়া হয়েছে। যেমন তোমাদের
সরল সুদ 2 বছরের, সরল সুদ 3 বছরের প্রশ্ন যদি আসে, তুমি সরল সুদের প্রশ্ন কিন্তু এই টেবিল থেকে তাড়াতাড়ি বের করতে পারবে। তাহলে চলো এবার এভাবে পুরোপুরি দাগ টেনে দাও। তাহলে এবার বলো তোমাদের, ধরো তোমাদের এই মাত্র যে অঙ্কটা করলাম 10%, দেখো বেসিক্যালি দেখা গেছে যে তোমাদের এক্সামে ম্যাক্সিমাম টাইম যে 5%, 8%, 10%, 20%, আচ্ছা 15%, এটা লিখে নাও, 25%, 25% কমই আসে, 40%, 40% আবার ভালোই আসে। এই কটা পার্সেন্টেজ দিয়েই কিন্তু তোমাদের চক্রবৃদ্ধি সুদের অঙ্ক না সব থেকে বেশি মাত্রায় আসে, সব থেকে বেশি। এর মধ্যে সব থেকে বেশি যেটা আসে না পার্সেন্টেজ, সেটা হচ্ছে তোমাদের এই 10% দিয়ে দেখবে বেশিরভাগ প্রশ্ন থাকে। যাই হোক, তোমরা কি করবে, এই কটা প্রশ্নের এই কটা পার্সেন্টেজের এইভাবে চার্ট তোমরা এইভাবে লিখবে। এখানে ধরো 10% আমি একটা দিয়ে বোঝাচ্ছি, কারণ 10% দিয়ে যেহেতু তোমাদের প্রশ্ন এখনই একটি সলভ করলাম, তাই 10% দিয়ে বলে দিচ্ছি যে কিভাবে বের করতে হয়। তোমরা ঠিক সেম লজিকে সেমভাবে তোমরা সব কটা এই কটা পার্সেন্টেজ বের করে না, তোমাদের যেখানে তোমরা বেডরুম আছে ওই বেডরুমে কী করবে, একটা সাদা কাগজে লিখে বড় বড় করে বেডরুমে ওয়ালে লাগিয়ে রাখবে। তাতে কি হবে সুবিধা একটা, তুমি যখনই রুমে যাবে জাস্ট একবার না চোখ দিয়ে তাকিয়ে দেখবে, তাহলে অটোমেটিক্যালি দেখবে তোমার মাইন্ডে সেভ হয়ে যাবে, তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। বোঝাতে পেরেছি? আর নাহলে সবচেয়ে যেটা ভালো হয়, তুমি যে দরজা দিয়ে যে আসো ওই দরজার পাশে রেখে দেবে, আর নাহলে তোমার বেডের সাথে রেখে দেবে। বোঝাতে পেরেছি? তাহলে তোমার একটু অনেক অঙ্ক না তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে, যদি এই টেবিলটা তোমার মাইন্ডে থাকে। তো দেখো এবার 10% বলেছে দেখো 10% হারে 2 বছরের সরল সুদ কত হয় বলো তো? দেখো তোমরা তো সবাই জানো, এমন তো কেউ নয় যে জানো না যে সরল সুদ প্রত্যেক বছর সমান হারে বাড়ে। তাহলে 10% হারে 2 বছরে সরল সুদ কত হবে আমাদের? 20% হবে। তাহলে এই নাও এখানে লিখে দাও 20%। চক্রবৃদ্ধি সুদ কত হবে? হ্যাঁ, এবার চক্রবৃদ্ধি সুদ কিভাবে বের করবে? দেখো চক্রবৃদ্ধি সুদ তোমরা বের করতে পারো, যে 10% দেবে এই 10-এর ডবল একবার করবে, 10-এর ডবল একবার করবে, আর আবার কি করবে, 10-এর ডবল করা এখানে লিখবে, লেখার পরে এই 10-এর আবার স্কোয়ার করবে, প্লাস দিয়ে 10-এর স্কোয়ার করে কি করবে, 100 দিয়ে ভাগ করে লিখবে। তাহলে কত চলে এসছে দেখো আমাদের এখানে 20 যোগ এখানে 10-এর স্কোয়ার 100, আর 100 কাটলে চলে আসে 1, তাহলে চলে আসবে কত, 21%। তাহলে এখানে 21% লিখে দাও। তার মানে কি করলাম, একবার 10-এর ডবল করেছি, আর একবার 10-এর স্কোয়ার করে 100 দিয়ে ভাগ করে তারপর যোগ করবে। বোঝা গেছে? মানে 2 বছর যখনই দেবে তোমরা এই লজিকটা অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা দেখো, তোমাদের এটা যদি নাও অ্যাপ্লাই করতে চাও করো না, তাহলে কি করবে, তোমাদের সবার তো সবাই ম্যাক্সিমাম তো সবাই জানো যে সাকসেসিভ যে ফর্মুলাটা রয়েছে আমাদের, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। দেখো তো মনে পড়ছে কিনা সাকসেসিভ ফর্মুলাটা? মনে পড়লো? তা তোমরা এই ফর্মুলাতেও করতে পারো 2 বছর যখন বলে দেবে। বোঝা গেছে? তাহলে দেখো, তাহলে 10% দিয়েছে, তাহলে আমরা কি করবো এখানে প্লাস 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100। তাহলে এবার 10 আর 10 যোগ করলে চলে আসে আমাদের 20 প্লাস 0 0 0 0 কেটে দাও, তাহলে 1 থাকছে পড়ে, তাহলে 20 আর 1-এ 21% পেয়ে যাবে কি চক্রবৃদ্ধি সুদ 2 বছরের। বোঝা গেছে? এবার আশা করি এটা ভুলবে না, কারণ তোমরা সবাই যারা কম্পিটিটিভ লাইনে পড়ছো ম্যাক্সিমাম সবাই জানো যে এই সাকসেসিভ ফর্মুলা সম্পর্কে। তা চলো এবার 2 বছর বের করে নিয়েছি, এবার বলো তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত তাহলে হচ্ছে? এখানে বলো কত অন্তর হচ্ছে আমাদের? অন্তর চলে এসছে 1%, তাই না? তাহলে এবার বলো সরল সুদ 3 বছরে কত হবে? 10% হারে দিলে 3 বছরে তার মানে চলে আসবে আমাদের কত? 30%। 10% অর্থাৎ 3 ইন্টু 10 মানে 30%, কারণ সরল সুদ প্রত্যেক বছর সমান হয়। এবার চলে এসছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা কিভাবে বের করব দেখে নাও। 3 বছরের যখন চক্রবৃদ্ধি সুদ তোমরা বের করবে, তোমরা কিভাবে বের করবে চলো তাই বলে দেখো। 3 বছরের বেলায় কিন্তু কেউ আবার এই সাকসেসিভ এই ফর্মুলা ইউজ করো না। 3 বছরে কিভাবে করবে দেখো, আমি একটু ভালোভাবে বলে দিচ্ছি যাতে তোমরা সবাই প্রপারলি বুঝতে পারো। 3 বছরের বেলায় কি করবে, যে 10% দিয়েছে তোমরা 10 10 এভাবে লিখে নাও, 3 বার লিখবে। 3 বছর দিয়েছে 3 বার লিখবে। লেখার পর কি করবে, তোমরা এদের সবাইকে একবার যোগ করো, কারণ 10 10 20 আর 10-এ 30। দেখো এই 30টা কি বলতো, এই 30টা হচ্ছে তোমার সরল সুদ। দেখো এখানে কিন্তু তোমার এই যে 30 আছে, দেখো এখানেও 30 আছে,
তো যাই হোক তোমরা কি করবে, সবাই 10 10 10 সবাই প্রথম কাজ হচ্ছে সবারই যোগফল বের করে নেওয়া। যোগফল বের করে নিলে এবার দেখো যোগফল বের করার পর কি করবে, প্লাস সিম্বল দেবে, দেওয়ার পর কি করবে, এদের সবাইকে গুণ করো। 10 10 চলে আসবে কত আমাদের 100, আবার 10 10 চলে আসবে কত আমাদের 100, আবার এই 10 10 গুণ করে চলে আসবে কত আমাদের 100। এইভাবে গুণ করবে। দেখো হয় এভাবে গুণ করো, আর না হলে তোমাদের যে দেখবে যে আমি রেশিও অ্যান্ড প্রপোর্শন বা শর্ট ভিডিওর মধ্যে দেখবে তোমাদেরকে যে চাপাচাপি একটি রুলস বলা হয়েছিল সেই নিয়মে অ্যাপ্লাই করতে পারো। কীরকম, এই 10কে চাপবে, তাহলে 10 10 গুণ করবে কত চলে আসবে আমাদের 100 হবে। এবার এই 10 চাপো, এই 10 10 গুণ করো, চলে আসবে কত আমাদের 100, আবার এই 10 চাপো, এই 10 10 গুণ করো, চলে আসবে কত আমাদের 100। তাহলে 3 একসঙ্গে যোগ করলে 100 100 3বার যোগ করলে হয়ে যায় কত 300। তাহলে এখানেও দেখো 300ই হবে, 100 যোগ 100 200, আর 100 যোগ 300। তাহলে এবার এখানে লিখে দাও, কত লিখে দেবো 300। এই 300কে কি করবে, অল টাইম মানে সব সময় 100 দিয়ে ভাগ করবে। এবার প্লাস দাও, এবার কি করবে, এই 180 গুণ করো, 10 10 এই 10 এই 10 গুণ, মানে 3টা 10 পরপর গুণ করব, 10 10 100, তাহলে ওই 100-র সাথে আবার এই 10 গুণ করব, বোঝা গেছে। তাহলে 10 10 100, 100-র সাথে আবার এই 10 গুণ করবে, চলে আসবে কত 1000, লেখো তাহলে 1000। এবার এখানে একটা 100 দিয়ে ভাগ করেছো, এবার এখানে কি করবে, দুটো 100 দিয়ে ভাগ করে দাও। তা চলো এবার করি, তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করা যাক। 30 প্লাস 00 00 কেটে দাও, এখানে 3টে জিরো, এখানে দুটো জিরো একটা জিরো, 3টে জিরো কেটে দিয়েছি। তাহলে এখানে চলে এসছে কত আমাদের 3 প্লাস এখানে চলে এসছে কত, দেখো 1কে 10 দিয়ে ভাগ করব, 1কে যদি 10 দিয়ে ভাগ করো চলে আসে কত 0.1। তাহলে এবার 30 যোগ 3 33, 33 সাথে 0.1 যোগ করে দাও, তাহলে চলে আসবে কত 33.1%। তাহলে এই নাও পেয়ে গেছি কত 33.1%। বোঝা গেছে 33.1%। তাহলে এবার আশা করি তোমরা এইভাবে বের করতে পারবে। তাহলে এবার বলো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত, বলো তো এখানে কত অন্তর হচ্ছে। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ পেয়েছি এত %, 3 বছরের সরল সুদ পেয়েছি এত %, তাহলে অন্তর দেখো তো আমরা 3.1% পেয়ে গেলাম না, পেয়ে গেছি। তাহলে বলো তো এবার যদি তোমাদের প্রশ্ন দেয় যে কিরকম প্রশ্ন দেয়, চলো একটি কোশ্চেন দিচ্ছি এখানে। হ্যাঁ দেখো, সাপোজ তোমাদের প্রশ্ন ধরো এবার দিয়ে দেওয়া হলো যে প্রিন্সিপাল ধরো আমি দিয়ে দিলাম যে 5000 টাকা, হ্যাঁ 5000 টাকা দিয়ে দিলাম, প্রিন্সিপাল 5000 টাকা, বললাম যে আর এর মান 10%, টাইম হচ্ছে আমাদের 3 বছর, তাহলে আমাদের সিআই কত, কি বের করবো আমরা, সিআই কত। দেখো এবার তাহলে কতটা মজা লাগবে জানো তো, এখানেই তো মজা, টেবিলটা মাইন্ডে রাখা। দেখো তাহলে তোমাদের যদি বলে এবার সিআই কত, তোমরা কি করবে, তোমরা তো জানো যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয় আমাদের 33.1%। তার মানে এই 5000 টাকার তুমি কত পেয়ে যাবে, 5000 টাকা 33.1% ইন্টারেস্ট পাবে। তাহলে ডাইরেক্ট কি করবে, এইটুক তোমরা এক্সাম হলে ক্যালকুলেশন করবে, ডাইরেক্ট এইটুকু। আর যারা জানে না তারা কি করবে জানো, তারা পপারেটকে ভাঙবে, চটকাবে, তারপরে ভেবে আনসার। তাহলে এবার দেখো পার্সেন্টেজের জন্য কি করবে, 0 0 কেটে দাও, পয়েন্টের জন্য এই 0 কেটে দাও। তাহলে এই নাও 5 অক্ষে 5, 3 5 15, 5 হাতে আমাদের 1, 3 5 15 আর 1 16, এই নাও। তাহলে কত পেয়ে গেলে চক্রবৃদ্ধি সুদ, 1655 টাকা পেয়ে গেলে চক্রবৃদ্ধি সুদ। বলো তো এবার কত সেকেন্ড লাগতে পারে তোমাদের এক্সাম হলে, আমিও তো জানতে চাই যে তোমাদের কত সেকেন্ড লাগবে যদি তোমাদের ক্যালকুলেশনটা একটু ফাস্ট থাকে, তাই না। এবার দেখো যদি তোমাদের বলে দিল যে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত, যেতে পারে, তাই না, অবশ্যই যেতে পারে। প্রশ্ন দিয়ে দিল পি এর মান 5000ই থাকবে, আর এর মান 10%, টাইম 3, এবার চেলো কি যে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর চেলো। তাহলে কি করবে, এইবার দেখো এইবার বিপদে পড়বে কারা, যারা এই টেবিলটা জানে না, তারা অঙ্কটা করতে করতে এক্সাম হলে টাইমটা নষ্ট করবে। তোমরা কি করবে, সেকেন্ডে সলভ করবে। দেখো তো এবার তোমরা তো জানো সবাই যে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত % হয়, 3.1% হয়। তাহলে এটুকু যদি জানো যে 3.1% হয়, তাহলে তোমরা কি করবে, ডাইরেক্ট এই 5000 টাকার কত % ডিফারেন্স তুমি পাবে, 3.1% ডিফারেন্স পাবে। তার মানে এর সাথে তুমি 3.1%
গুণ করে দাও, ক্যালকুলেশনটা বের করে দাও, ব্যাস চলে আসলো। তাহলে পার্সেন্টেজের জন্য ডবল জিরো ক্যান্সেল আউট করে দাও, পয়েন্টের জন্য এই জিরো কেটে দাও, তাহলে কত চলে আসবে? 5 অক্ষে 5 আর 3 5 15, এই নাও 155 টাকা পেয়ে গেলে। এবার সবাই বলো, যদি তোমার এটা জানা থাকে তোমার ক সেকেন্ড লাগবে এইটুকু করতে? জাস্ট এইটুকু করবে, দেখো তো। এইবার যারা জানে না তারা কি করবে জানো তো? তারা হয় ত্রিমেথড অ্যাপ্লাই করবে, ওই যে ত্রিমেথড, 5,000 টাকা লিখে নেবে এইভাবে, এরকম করে লিখে নিয়ে এই যে এরকম ত্রিমেথড অ্যাপ্লাই করবে। বলো এবার, ত্রিমেথড অ্যাপ্লাই করা বেটার না যদি তুমি এইটা মাইন্ডে রাখো তোমার এইভাবে অ্যাপ্লাই করাটা বেটার? আশা করি তোমরা সবাই বুঝে গেছো যে কোনটা অ্যাপ্লাই করলে তোমার সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ হবে। বোঝা গেছে? দেখো তোমাদের সবার কাছে কিন্তু আমার একটি রিকোয়েস্ট, তোমরা যতটা পারবে তোমাদের এই প্রিয় পরিবার অর্থাৎ এফবিআইকে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, ফেসবুক গ্রুপ বলো, সমস্ত গ্রুপে শেয়ার করে দিও, যাতে তারাও না এই ধরনের নতুন ট্রিক্স শিখে এক্সামে সিলেকশন নিতে পারে। এবং সাথে তোমরা তো আছোই, কারণ সবাইকে সিলেকশন পাইয়ে দেওয়ার রাস্তার যে মেন কৌশল, যে বুদ্ধিটা, সিলেকশন কিভাবে নেবে, ম্যাথ কিভাবে শর্ট পদ্ধতিতে সলভ করবে, তার সমস্ত কিন্তু ট্রিক্স তোমাদের এখানে শেখানো হবে, শিখিয়ে তোমাদেরকে তৈরি করে দেওয়া হবে। তা চলো এবার আমরা পরবর্তী আরও একটি পার্সেন্টেজ বের করে দেখাই যে কিভাবে বের করতে হয়। তার মানে 10%টা দেখো আমরা পুরোটা বের করে নিয়েছি। এবার যদি তোমাদের ধরো 5% দিয়ে একটি প্রশ্ন দিই, 5%ও বের করে দিই, তারপরে তোমরা কি করবে বলো তো? এই বাকিগুলো কিন্তু সব তোমরা একটু বাড়িতে বের করে টেবিলটাকে তোমাদের বেডরুম বলো কি তোমরা যে দরজা দিয়ে ঘরে প্রবেশ করো সেই দরজার সামনে যে কোনো এক জায়গায় লাগিয়ে রাখবে, যাতে যেখানে লাগালে তোমাদের সুবিধা হয়। তাহলে চলো এবার 5%। দেখো যদি 5% দেয় তাহলে বলো 2 বছরের সরল সুদ কত চলে আসবে আমাদের? 5 5 10% চলে আসবে। 5 5 কত চলে আসবে আমাদের? 10% চলে আসবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ 2 বছরে কত চলে আসবে? চক্রবৃদ্ধি সুদ চলে আসবে আমাদের কত? 10.25%। কিভাবে বের করবে? যে সাকসেসিভটা তোমাদের বললাম, এই যে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস তারপরে এক্স ইন্টু ওয়াই বাই 100 বসাও। তাহলে এক্স বলতে কত আমাদের? 5 প্লাস 5 প্লাস 5 গুণ 5 বাই কত চলে আসবে? 100। 5 আর 5 যোগ করে চলে আসছে 10 প্লাস 5 5 25। 25কে যদি 100 দিয়ে ভাগ করে চলে আসে 0.25, তাহলে এবার যোগ করে এদেরকে 10.25। তাহলে পেয়ে গেলাম আমি, এই দেখো তো 10.25%। তাহলে এবার বলো তোমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর এখানে কত পেয়ে যাচ্ছি আমরা? তার মানে 10.25 থেকে আমি যদি 10% বাদ দিয়ে দিই তার মানে 0.25% চলে আসবে। বুঝতে পারলে? তাহলে এবার চলে আসো কি সরল সুদ 3 বছরে, 2 বছরে করা কমপ্লিট। 3 বছরে কত চলে আসবে? 5% আরে চলে আসবে কত আমাদের? 15%। 5 5 5 3 বার 15%। তাহলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদটা কত পাবো, তাই না? তাহলে চক্রবৃদ্ধি সুদ 3 বছরে কত পাবো ঠিক সেম ভাবে আমরা বের করে নেব, যেভাবে তোমাদেরকে 10%টা বের করে দেখানো হয়েছে। তবু তোমাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দেবো। তা চলো এবার একটু সলভ করি। কি করবো তাহলে? আমরা 5% বলেছে, তাহলে আমরা কি করব? 5 কবার লিখে নেব? এইভাবে 3 বার লিখে নেব। 5 5 এখানে পরপর 3 বার লিখে নেবে। 3 বছর দিয়েছে 3 বার। তাহলে এবার বলো প্রথমে কি করে সবাইকে যোগ করে দেবো? 5 5 10, 10 আর 5 15, এই নাও 15 লিখে দাও, এবার প্লাস দাও, দিলে। তাহলে এবার গুণ করো 5 5 25। দেখো হয় এভাবে গুণ করো, আর না হলে যেভাবে বলা হলো তোমাদেরকে, ওই যে চাপাচাপি নিয়মটা, বুঝতে পারলে? তা আবার এভাবে গুণ করো 5 5 25, আবার এদিকে চলে আসো 5 5 25। ক্লিয়ার? আর না হলে চেপে চেপে দেবে, এই যে 5 5 25 গুণ করো, এই সরি 5 5 25 লিখে দাও, আবার এই 5কে চাপো, 5 5 25 লিখে দাও, আবার এই 5কে চাপো, গুণ করো 5 5 25 লিখে দাও, ব্যাস। এবার 25 25 50, 50 আর 25 75, তাহলে চলে আসছে 75। এখানেও 75 আসবে 3টে 25 যোগ করলে। তাহলে এবার কি করবে? 75কে 100 দিয়ে ডিভাইড দেবে, প্লাস এবার এই সোজাসুজি সব গুণ করবো। 5 5 25, 25-এর সাথে আবার এই 5 গুণ করে দাও, তাহলে চলে আসবে 125। এবার 125কে ভাগ দেবো কত দিয়ে? আমরা নিচে ডবল 100 দিয়ে ভাগ দেবো, মানে দুটো 100, তাই না? তাহলে এবার ভাগ করো 15 প্লাস, দেখো 75কে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে চলে আসবে 0.75 প্লাস এখানে চলে আসবে কত আমাদের? 0.0125, কারণ নিচে 4টে জিরো আছে, তাহলে এই দিক থেকে 4 ঘর সরে এসে পয়েন্ট এখানে বসবে। তাহলে এবার যোগ করে দাও 15, আচ্ছা 7, এখানে 0, তাহলে 0.7ই হবে, 5 আর 1 6 আর 2 25%। তাহলে এই নাও
বলো 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পেয়ে গেছি, এত পার্সেন্ট, তাহলে লিখে দাও 15.7625%। তাহলে এবার ডিফারেন্স কত পেয়ে যাব, ডিফারেন্স পেয়ে যাবে 0.7625%। এটা ডিফারেন্স পেয়ে যাব। বোঝাতে পেরেছি? দেখো যদি ডিফারেন্স তুমি ডাইরেক্ট এখান থেকেও কিন্তু বের করতে পারো, এই যে এইটুকু যা যোগ করে দেবে তাহলে তুমি ডিফারেন্স পেয়ে যাবে। মানে এই যে প্রথমে 5 5 10 আর 5 15 লিখেছি না, এই যে যোগ করে লিখেছি এটা ধরবে না, ডাইরেক্ট শুধু এই যে এটা, এই যে 25 25 25 যোগ করে 75 হয়েছে, ওকে 100 দিয়ে ভাগ, মানে এইটুকু কাজ করবো আমরা, এইটুকু, এই জাস্ট এইটুকুই দেখো ডিফারেন্স হয়েছে। 0.75 যোগ 0.0125 এইটুকু যোগ করলে আমাদের দেখো 0.7625 চলে আসে। এটাই হচ্ছে কিন্তু আমাদের কি ডিফারেন্সটা। বুঝলে এবার তাহলে চলো এবার যদি এবার প্রশ্ন দেখো এরকম দেয় সেম, চলো না তোমাদের সাথে রয়েছি আমি আজ পুরো এই টেবিলের থেকে, মানে চক্রবৃদ্ধি সুদ এতটা সোজা তোমাদের লাগবে কি বলবো তোমাদের, অবশ্যই তোমরা সলভ করলে বুঝতে পারবে। ধরো পি এর মান তোমাদের দিয়ে দেওয়া হলো কত, 2000 টাকা, হ্যাঁ, আর এর মান বলে দিলাম 5%, টাইম বলে দিচ্ছি 2 বছর, টাইম হচ্ছে 2 বছর, আর বললাম যে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত হবে। দেখো যদি প্রশ্ন এরকম থাকে তাহলে তোমরা কিভাবে বের করবে, দেখো তোমরা তো জানো যে 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত হয়, আমাদের অন্তর হয় আমাদের 0.25% অন্তর হয়। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট যে টাকাটা দিয়েছে তার মানে এই টাকাটার কত পার্সেন্ট অন্তর তুমি পাবে, 0.25% অন্তর পাবে, তাই না? তাহলে এবারে কাটো, পার্সেন্টেজের জন্য 0 0 কেটে দাও, যদি পয়েন্ট তুলে দাও নিচে কত চলে আসবে আমাদের 100, তাহলে 4 25 চলে আসবে কত 100, আর কেটে দাও 4 5 20, তাহলে এই নাও 5 টাকা পেয়ে যাব কি আমরা, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স। বোঝা গেছে? তাহলে কিন্তু তোমরা সবাই এই টেবিলটাকে বুঝতে পেরেছো যে কতটা টেবিলটা গুরুত্বপূর্ণ। যদি তোমাদের এই টেবিলটা মাথায় থাকে তোমরা দেখো তাহলে যা প্রশ্ন আসুক না কেন তোমাদের টেবিল থেকে তোমরা অনায়াসে কিন্তু সলভ করে আসতে পারবে। তা চলো এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই। এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, বলেছে যে 6000 টাকা মূলধনের ওপর বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি 2021 সালের প্রশ্ন। তাহলে এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তোমরা কি করবে, সেকেন্ডের মধ্যে সলভ করবে। কিভাবে, চলো দেখো তোমরা তো সবাই জানো যে 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়, 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় আমাদের কত, 21%। তাহলে তোমরা কি করবে এক্সামে জানো তো, জাস্ট যে টাকা দিয়েছে 6000 টাকা, তার মানে এই 6000 টাকার কত পার্সেন্ট তুমি চক্রবৃদ্ধি সুদ, কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদ পাবে, 21% চক্রবৃদ্ধি সুদ পাবে, তাই না? তাহলে ব্যাস এইটুকু করবে এক্সাম হলে, জাস্ট এইটুকু। অন্যরা না তাকিয়ে জাস্ট দেখবে যে তুমি এত ফাস্ট কিভাবে করছো, তাই না? তাহলে পার্সেন্টেজের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দাও, এবার গুণ করে 6 কে 6 6 2 12 আর 0টা এখানে বসিয়ে দাও। তাহলে এই নাও সিআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়ে যাচ্ছি আমরা, 1260 টাকা। বোঝা গেছে? আচ্ছা যদি তোমাদের বলতো কত দিয়েছে, দেখো আসল তো আমাদের প্রশ্নটাকে লিখে নিচ্ছে একবার, দেখো আসল তো 6000 টাকা দিয়েছে, আর এর মান দিয়ে দিয়েছিল কত আমাদের 10%, আর টাইম দিয়েছে কত আমাদের 2 বছর, তাই না? 2 বছর, আর তোমাদের সিআই কত, সিআই পেয়েছি কত 1260 টাকা, সিআই তোমাদের বের করতে চেয়েছিল। আচ্ছা যদি তোমাদের বলতো যে 2 বছরের, এরকম যদি বলতো যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত, তাহলে কিভাবে বের করতে। দেখো একটা প্রশ্ন থেকে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন যত রকম আসতে পারে সবগুলো বলে দিচ্ছি। তাহলে কিভাবে তোমরা সলভ করতে, এটি কিভাবে দেখো, তোমরা তো জানো 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর কত হয় আমাদের, 1% অন্তর হয়। দেখো তো যদি তুমি জানো এটা যে 2 বছরের 10% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে অন্তর 1% হয়, তার মানে তোমরা কি করবে, ডাইরেক্ট এই যে 6000 টাকা, এই 6000 টাকার 1% তুমি বের করে দেবে। তাহলে পার্সেন্টেজের জন্য 0 0 কেটে দাও, তাহলে কত চলে এসছে 60 টাকা। এই নাও পেয়ে গেলে তোমরা কত, 60 টাকা। দেখো এবার লাগলো মজা, দেখে বুঝেছো যে টেবিলটা যদি তোমার মাথায় থাকে তোমার কাছে এই টাইপের প্রশ্ন কিচ্ছু না গো, কিচ্ছু না। আচ্ছা যদি প্রশ্ন তোমাদের বলতো যে স্যার যদি অ্যামাউন্ট বের করতে বলতো তাহলে কিভাবে বের করতাম, অ্যামাউন্ট দিয়ে তো আপনি টেবিলে করাননি, তাহলে কিভাবে সলভ করব। চলো না দেখো অ্যামাউন্ট যদি চেতো তাহলে কিভাবে বের করতাম, তাই না? তা তোমরা তো এটা তো জানো যে 10% হারে 2 বছরের
চক্রবৃদ্ধি সুদ কত হয় আমাদের? 21% হয়, তাই না? এটুক তো জানো যে 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হয় 21%। তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি 21% হয় আর আসল কি হয় আমাদের সবসময় 100% হয়, আর প্লাস তার সাথে চক্রবৃদ্ধি সুদটাকে অ্যাড করে দাও, তাহলে বলো তো তোমরা এখানে কত পার্সেন্ট পেয়ে যাচ্ছ? টোটাল 121% পেয়ে যাচ্ছ না? আসল আর সুদ মিলিয়ে সুদ আসলে 121%। তাহলে কি করবে? এই যে 6,000 টাকা তোমাদের আসল দিয়েছে, তাহলে এই টাকার কত পার্সেন্ট তুমি বের করবে? 121% বের করবে, কারণ 121%ই তো তুমি সুদ আসল পাবে। তাহলে পার্সেন্টের জন্য 0 0 কেটে দাও, এবার গুণ করো। 6 কে 6, 6 দুগুণ 12, 2 হাতে আমাদের 1, 6 কে 6 হাতে রাখি 7, এবার এই জিরোটা এখানে বসিয়ে দাও। এই নাও 7,260 টাকা পেয়ে গেছি কি অ্যামাউন্ট। বুঝতে পারলে? তাহলে বলো এবার তোমাদের এই টাইপের প্রশ্ন যাই দিক তোমরা আশা করি সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে, সে যে কোনো এক্সামে আসুক না কেন প্রশ্ন, তোমাদের কাছে আজকের পরের থেকে আর কিচ্ছু নয় এই টাইপের প্রশ্ন। তাহলে তোমরা কিন্তু সবাই তোমাদের প্রিয় পরিবার এফবিআইকে কিন্তু বলবো, যারা নিউ ভিউয়ার্স আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, আর হ্যাঁ বেল আইকনটাও ক্লিক করে রাখবে যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর সবাই কাছে একটি রিকোয়েস্ট, তোমরা সবাই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের আজকের ক্লাসটি কেমন লেগেছে, এবং একটি লাইক কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার সবাই করে দিও। যাই হোক বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।